হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের প্রতিদিনের মতো আজকে ওয়েলকাম। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজকে দেখো আমি বরিশালের বিখ্যাত আলু মরিচ রান্না করেছি। দেখো আমি কিভাবে বরিশালের বিখ্যাত আলু মরিচ করেছি। এটা কারো যদি জ্বর টর হয়, সর্দি কাশি হয়, এই আলু মরিচটা করলে খুব ভালো লাগে, বা উপোস করলে এরকম করে আলু মরিচ রান্না করলে খেতে খুব টেস্টি হয়। দেখতেও যেমন ভালো লাগছে, খেতেও ঠিক তেমনই ভালো লাগবে। পরিমাণটা আমি একটু কম করেছি, কারণ আমার তো জানো খাওয়ার লোক নেই, সেই জন্য আমি অল্প করে আলু দেখো কেটে নিয়েছি। আর এখানে লঙ্কা নিয়েছি, যেহেতু মরিচটা একটু বেশি দিতে হবে, সঙ্গে আমি গোলমরিচও দেবো, মরিচ ঝাল ঝাল হবে। এবারে আমি চলো তোমাদের কিচেনে নিয়ে যাই। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, যেটুকু লাগবে সেইটুকু দেবে। তোমরা এর মধ্যে একটু ঘিও ব্যবহার করতে পারো, গাওয়া ঘি অথবা ডালডা, কিন্তু আমি দেবো না, কারণ এটা রিচ হয়ে যাবে, সেই জন্য দেবো না। দিয়ে দিলাম কালো জিরে। এর সঙ্গে তোমরা একটু হিঙেরও ব্যবহার করতে পারো, আমি কোনোটাই দেইনি। হিং আমাদের সহ্য হয় না, গ্যাস হয়, আর ঘি দিলে অসুবিধা আছে, মেয়ে ডায়েট করে তো সেই জন্য আমি দিই না। এবার দিয়ে দিলাম আমি আলু, ধুয়ে রেখেছিলাম ভালো করে কেটে, আলু দিয়ে দিচ্ছি। একে একে সব আলুগুলো আমি সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দেবো। দিয়ে দিলাম আলুগুলো, আর এর মধ্যে চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব। আলু মরিচটা তোমরা ভাত দিয়েও খেতে পারো, রুটি দিয়ে খেতে পারো, পরোটা দিয়ে, লুচি দিয়ে, যা খুশি খেতে পারো, কোনো অসুবিধা নেই। ভাত দিয়েও খেলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, যারা ভাত খেতে পছন্দ করো। আর যারা করো না, তো সকালবেলায় রুটি দিয়ে খাও, পরোটা দিয়ে খাও, লুচি দিয়ে খাও, রাতের ডিনারে খাও, যেভাবেই হোক তোমরা খেতে পারো। এটাকে খেতে খুব টেস্টি হবে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেটুকু লবণ লাগবে সবজির আন্দাজ বুঝে দিতে হবে। আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, যেটাতে এই আলু মরিচটা টেস্ট হবে বেশি। এখানে কোনো হলুদ দেব না আমি, এই গোলমরিচ আর কাঁচা লঙ্কায় তরকারিটা রান্না হবে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আলুগুলো যাতে সিদ্ধ হয় ভালো করে, সেই রকম জল দিচ্ছি। দেখছো ফুটে উঠেছে সুন্দর। আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত জলটাও বসে যাবে। আলুগুলো দেখো আমার জল বসে গেছে একদম, আলু সিদ্ধ হয়ে গেছে, রঙটা এরকম হচ্ছে, তাতে কি খেতে কিন্তু খুব টেস্ট হবে। তোমরা আমার মতো এভাবে করে খেয়ে দেখো এই বরিশালের আলু মরিচ কেমন হয় খেতে। আশা করি ভালো লাগবে। দেখো ঢেলে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। তাহলে এইভাবে যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে লাইক
শেয়ার কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। তাহলে আর দেরি না, আজকে তোমাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার সময় প্রতিদিনের মতো যা বলি আজও তাই বলছি, সকলে ভালো থাকো, টাটা।